একজন কাঠমিস্ত্রি, একজন দর্জি এবং একজন দরবেশ ব্যবসার উদ্দেশ্যে সফরে বের হলেন। পথে তারা ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলেন এবং তিনজনে মিলে পরামর্শ করলেন যে এই জঙ্গলে কোনো চোর, ডাকাত বা বন্য প্রাণী না চলে আসে সেজন্য তারা পালাক্রমে পাহারা দেবেন। দুজন বিশ্রাম নেবেন এবং একজন জেগে থেকে নজরদারি করবেন। প্রথমে কাঠমিস্ত্রির পালা এলো। পাহারা দিতে দিতে যখন তিনি বিরক্ত হয়ে পড়লেন, তখন ভাবলেন অলস বসে থাকার চেয়ে কোনো কাজ করা ভালো। তিনি একটি গাছ থেকে শুকনো কাঠ কাটলেন এবং তা খুদাই করতে শুরু করলেন। অনেক পরিশ্রমের পর তিনি নিজের দক্ষতা দিয়ে খুব সুন্দর একটি কাঠের নারী মূর্তি তৈরি করলেন। যখন তার পাহারার সময় শেষ হল, তিনি দর্জিকে জাগিয়ে নিজে ঘুমাতে গেলেন। দর্জি যখন সেই কাঠের মূর্তিটি দেখলেন, তিনি ভাবলেন, আমার বন্ধু অনেক পরিশ্রম করেছে, এবার আমারও উচিত নিজের দক্ষতা দেখানো। তিনি নিজের কাছে থাকা কাপড় বের করে খুব সুন্দর পোশাক সেলাই করে সেই কাঠের মূর্তিকে পরিয়ে দিলেন। এখন সেই কাঠের নারী মূর্তিটি একজন আসল মানুষের মতো দেখাচ্ছিল। দর্জির পাহারার সময় শেষ হলে তিনি দরবেশকে জাগিয়ে নিজে ঘুমাতে গেলেন। দরবেশ যখন সেই কাঠের মূর্তিকে দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, আমার দুই সাথী এই নারীর ওপর অনেক পরিশ্রম করেছে, এখন আমারও কিছু করা উচিত। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং দোয়া করতে লাগলেন, হে খোদা, এই কাঠের নারীর মধ্যে প্রাণ দিয়ে দাও। কিছুক্ষণ পর আল্লাহর হুকুমে সেই কাঠের নারী জীবিত হয়ে গেল। যখন কাঠমিস্ত্রি এবং দর্জির ঘুম ভাঙল, তারা তাকে জীবিত দেখে অবাক হলেন। কাঠমিস্ত্রির সাথে সাথে বললেন, এই নারী আমার, কারণ আমি গাছ থেকে কাঠ কেটে একে বানিয়েছি। দর্জি জবাব দিলেন, তুমি তো শুধু একটি পুতুল বানিয়েছিলে, একে সুন্দর পোশাক আমি পরিয়েছি, তাই এ আমার। এসব শুনে দরবেশ বললেন, তোমাদের দুজনের কথাই বৃথা, এটি তো শুধু কাঠ ছিল, আমার দোয়ায় এ জীবিত হয়েছে, তাই এর আসল অধিকারী আমি। তিনজনেই সেই নারীকে নিয়ে ঝগড়া করতে লাগলেন। এমন সময় সেখান দিয়ে একজন মুসাফির যাচ্ছিলেন। তিনজনে তাকে পুরো ঘটনা শোনালেন এবং বললেন, তুমি বলো, এই নারী আসল মালিক কে? মুসাফির বললেন, এখান থেকে কিছু দূরে একটি পুরনো গাছ আছে যা ন্যায় বিচার করে, এই নারীকে সেখানে নিয়ে চলো, সে যে ফয়সালা করবে তা সবাইকে মেনে নিতে হবে। এ কথা শুনে চারজনই সেই নারীকে নিয়ে ওই প্রাচীন গাছের কাছে পৌঁছালেন। তারা নারীকে গাছের নিচে দাঁড় করালেন এবং জোরে বললেন, হে ইনসাফের গাছ, ফয়সালা করো যে এই নারী কার। হঠাৎ গাছের পাতাগুলো নড়তে শুরু করল। গাছের কাণ্ডে একটি ফাটল দেখা দিল। নারীটি দৌড়ে সেই ফাটলের ভেতর ঢুকে গেল এবং ফাটলটি সাথে সাথে বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর গাছ থেকে আওয়াজ এলো, এই নারী তোমাদের কারো নয়, এটি কাঠ দিয়ে তৈরি ছিল, তাই এর আসল দাবিদার আমি। এই ফয়সালা শুনে তিনজনের মুখ মলিন হয়ে গেল। লোভের কারণে সেই নারী কারও ভাগ্যে জুটল না এবং তিনজন লজ্জিত হয়ে আবার নিজেদের সফরে এগিয়ে চললেন।